জয়নগর ১ নম্বর ব্লকের দক্ষিণ বারাসাত পদ্মরাট গ্রামীণ বিশিষ্ট সমাজসেবী হাফেজ আব্দুল কালাম মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘ 10 বছর। তিনি প্রতিষ্ঠানের নাম দেয় হাক্কানি মানব সেবা। মানুষের সেবা হলো তাঁর আসল উদ্দেশ্য। বিশেষত ক্যান্সার রোগীদের আর্থিক সাহায্যের পরিবারের দেখাশোনার ভার তুলে নিয়েছেন এই হাফেজ আব্দুল কালাম। শুধু তাই নয়, এর পাশাপাশি গরিব অসহায় মেয়েদের বিয়ের ব্যাপারে সার্বিক সচেতনতার হাত বাড়ান তিনি। এমনকি বাড়িতে জলের কল বসানোর সুবন্দোবস্ত করেছেন অনেকে। এই সেবামূলক কাজের উদ্দেশ্যে অসহায় মানুষের তারা অত্যন্ত খুশি হয় এবং আশীর্বাদ করেন, সেই চিত্র ধরা পড়েছেন আজকের ক্যামেরায়। তিনি যে স্বেচ্ছাসেবী সংগঠন চালায় তা কোনো এনজিও বা ট্রাস্টের পরিচালনায় নয়, নিজের ঐকান্তিক প্রচেষ্টায় এই উদ্যোগ। পাশাপাশি এলাকার বৃদ্ধজনেরাও সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়ান তাঁকে। আজ সকাল তিনি 10 জন অসহায় ক্যান্সার রোগীর ওষুধ কেনার টাকা ও 3 জন পরিবারের হাতে চালের বস্তা তুলে নিয়ে উপস্থিত ছিলেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদকের সদস্য মণ্ডলীর সদস্য তথা মাদানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি ইমদাদুল ইসলাম কাসেমি। অসহায় মানুষ যারা উপস্থিত ছিলেন তাঁরা উপকৃত হয়ে জানালেন সাবির শেখ মগরাট হলুদবেড়িয়া থেকে, আব্দুল আহাদ মোল্লা বটতলা জীবন মণ্ডল হাট থেকে, হাবিব উদ্দিন মিস্ত্রি জয়নগর থেকে, নূর মোহাম্মদ মিস্ত্রি দক্ষিণ বারাসাত কাশীপুর থেকে। প্রায় অধিকাংশ লোকরা লাক্ষাধিক টাকার পেয়েছেন বলে আলম সাহেব বলেন। আমার দানের মূল উদ্দেশ্য হলো আল্লাহমুখী হওয়া, আল্লাহকে রাজি খুশি করানো, ইসলাম শরিয়ত সম্মত। আমি এই কাজ আগেও করে এসেছি, এখন করছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ করব বলে আশা রাখছি। সেটা খরচাখার্চি করে ট্রিটমেন্ট করে আমার সুস্থ করে। আপনাকে আনুমানিক কত টাকা ব্যয় করেছিলেন? কতদিন ধরে পাচ্ছেন? আমি আজ ওনার কাছে 2023 থেকে 2022 থেকে ওনার কাছে নিচ্ছি। এই যে সাহায্য পাচ্ছেন, আপনার উদ্দেশ্যে কী বলবেন? ওনার উদ্দেশ্য ওনার বলা তো অনেক কম হবে, তবে উনি আমাদের যা করছে এর থেকে শান্তি আর কিছু পাওয়ার কোনো অসুবিধা নেই। 8 বছর যেখানে আমি এই 2 বছর, এখন অবস্থা খুব ভালো না, পাপ ফিরে গেছে, রস আসতেছে, দাদা কাছে আসতেছি আর 2 বছর আসতেছি। দাদা সাহায্য করুন, বলতে সাহায্য করুন। দেখলাম মানুষের পাশে আর্থিকভাবে সাহায্য করছে, আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য অন্য কিছু নেই। কোরআন ও হাদিস বলেছে যে গরিবের পাশে দাঁড়াও, অসহায় ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য তাদের সাহায্য করো, এতিম অনাথ এদের জন্য তুমি তাদের সাহায্য করো, বস্ত্রহীন ব্যক্তিদের বস্ত্রের ব্যবস্থা করো, তারপর খাদ্য যাদের অসুবিধা তাদের খাদ্যর ব্যবস্থা করো। এটা কোরআন ও হাদিস অনুকূলে আমি এটা দীর্ঘদিন ধরে করে আসছি। আল্লাহ হায়াতে যতদিন রাখবেন আমার ইচ্ছা এই গরিবের পাশে আমার দাঁড়াবার একটা ভূমিকা, যে অসহায় ব্যক্তিদের কাছে কীভাবে সাহায্য করা যায়। 22 বছর বয়স, তার পেটে পায়খানার দাঁত তৈরি করা, সেখানে ব্যাগ সিস্টেমে আছে, বেচারির সব কিছু শেষ করে দিয়েছে, শুধু ঘরটুকু আছে, তার ব্যাগ কিনতে পারে না, সেইভাবে ব্যাগ কিনে দিই। প্রতি মাসে 1000 টাকা করে ব্যাগ লাগে, সেটা আমি ব্যবস্থা করি। এবং যারা আর একটা মিনা বিবি বলে, তার ক্যান্সার, বহুদিন 2টো যমুক বাচ্চা, এই মুহূর্তে তার পাটাগুলো ফুলে রক্ত বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে। সেই ব্যক্তির আজ দীর্ঘদিন ধরে তাদের সাহায্য করে আসছে। এবং আরেকজন হাবিব বলে, তারও পায়ে একটু ঘা হয়েছিল, ঘার পরে তাকে পা কেটে বাদ দিতে হয়েছে। আমি ডাক্তারের যোগাযোগ করে দিয়ে সেইভাবে সেখান থেকে তার সাহায্য করে আসছি, ওষুধপত্র কিনে দিয়ে আসছি। আমি কাউকে টাকা সাহায্য করি না, অর্থাৎ ওষুধ কেনার জন্য পয়সা দিই, খাদ্যর জন্য একটু চাল ডাল তেল আলু পেঁয়াজ আদা রসুন ঝাল হলুদ এগুলো তাদের হাতে তুলে দিই।